আগে আওয়ামী লীগ 500 নিত, এখন বিএনপি 1000 নিচ্ছে এবং অলরেডি তারা যখন ওপেন চাঁদাবাজি করে আমরা অসংখ্যবার চাঁদাবাজদেরকে এই এলাকাবাসী মিলে আমরা ধরি এবং ধরে বিএনপির যে কেন্দ্রীয় নেতারা তাদেরকে বিষয়গুলো আমরা অব্যাহত করে জানাই যে আপনাদের নাম দিয়ে সরাসরি চাঁদাবাজি করে। এর আগে আমি অলরেডি মজনু ভাইকে সরাসরি মহানগরের নেতা মজনু ভাইকে জানিয়েছি এই জিয়ার বিষয়, যে জিয়া এখন পালিয়ে গেছে আপনাদের হাত থেকে, সবার হাত থেকে ছুটে। এই জিয়া ওপেন চাঁদাবাজি করতেছিল, ওনাকে যখন আজকেরটাই বলতেছি পালানোর পরে মহানগরের নেতার হস্তক্ষেপে উনি ধরে নিয়ে গেছে, জনগণ থেকে নিয়ে উনি ছেড়ে দিচ্ছে। ছাড়ার পরে ওই আয়সা বললো যে এখন চাঁদাবাজির লাইসেন্স পেয়েছি, মহানগর থেকে চাঁদাবাজির লাইসেন্স দিয়েছে যুব দলের এই জিয়াকে, এবং আসার পর থেকে 500 টাকা চাঁদা আবার শুরু করেছে নতুন করে 1000 টাকা করে নেওয়া। এমনকি অলরেডি আমাদের এই এলাকার যতগুলো ব্যবসায়ী, প্রত্যেকটা ব্যবসায়ী তার কাছে জিম্মি। অলরেডি আমি এখানে বাইতুল মোকাররম ইসলামিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আমি, এবং চাঁদাবাজ প্রতিরোধ কমিটি পল্টন ওটা সভাপতি। আমার কাছে পর্যন্ত ফোন দিয়ে চাঁদা চেয়েছে গত সপ্তাহ। এই বিষয়টাও আমি সিনিয়র বিএনপি নেতাদেরকে জানিয়েছি, কোনো রকম তারা হস্তক্ষেপ করে নাই। এমনকি আমি প্রশাসনের আজকে একটু আগে আমি শুনতে পেরেছি, আমি যখন আজকে অলরেডি আমি একটা দাওয়াতে গিয়েছিলাম, দাওয়াতে যাওয়া অবস্থায় এই এলাকার ব্যবসায়ীরা ফোন দিয়েছে যে ভাই আপনারা চাঁদাবাজ প্রতিরোধ কমিটির সভাপতি, আপনারা তো আমাদের কোনো কাজ আসতেছেন না, আজকে এই যে সাংবাদিকরা এসে চাঁদাবাজ ধরছে আপনারা কোথায়? পরে আমি ছুটে আসলাম, আসার পরে দেখি যে জিয়া যাকে নিয়ে এত লেখালেখি এত কিছু হয়েছে, এবং সে কখনো টিফু বাহিনীর টিফুর লোক, এবং কখনো সে মজনু ভাইয়ের লোক, কখনো বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম বিক্রি করে সেই এলাকা চাঁদাবাজি করে যাচ্ছে দীর্ঘদিন। আমি গত সপ্তাহের ঘটনা, আপনাদের অনেক সাংবাদিকরা গত সপ্তাহ আসছিল, তখন তারা একটা ব্যাখ্যা দিয়েছে যে এই এলাকা সিটি কর্পোরেশনে থেকে তারা ইজারা আনছে, ইজারের জন্য তারা 1000 টাকা করে চাঁদা উঠাচ্ছে। আমি জানি না কোন দেশের চাঁদাবাজির জন্য সিটি কর্পোরেশনে ইজারা দেয়, এটা আমার জানা নাই। এটা আপনারা আশা করি সিটি কর্পোরেশন থেকে জেনে নেবেন কিসের ভিত্তিতে চাঁদাবাজি করার ইজারা দিয়েছে, এটা আমার জানা নাই। আমি জানি যে 48টা গাড়ি পার্কিংয়ের ইজারা দেওয়া হয়েছে, এবং আমার মুসল্লিরা, আমি এই বাইতুল মোকাররম মুসল্লি কমিটির সিনিয়র সেক্রেটারি, এই জায়গার মধ্যে আমার মুসল্লিরা গাড়ি রাখতে পারে না এই গায়ে, অথচ দেখেন এখান থেকে কিন্তু ঠিকই চাঁদা আদায় হচ্ছে। শুধু এই জায়গাটা না, এ পুরো অঞ্চলে তারা চাঁদাবাজি করে যাচ্ছে। আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখেন তাহলে আপনারা আলাপ পাবেন। কেউ ভয় মুখ খোলেন, আপনি খবর নিয়ে দেখেন 50 জনে জিজ্ঞাবেন, 10 জনে মুখ খুলবে, তাও যদি ক্যামেরা বন্ধ রাখেন, ক্যামেরা ওপেন রাখলে কেউ ভয়ে কথা বলে না, বলে ভাই রাজু ভাই জীবনের নিরাপত্তা আপনি দিবেন না, কারণ এদেরকে এখন চাঁদা দিব না, এরা আমাদের বাসা বাড়ির পর্যন্ত অ্যাড্রেস এদের কাছে আছে, বাসায় যে আমাদের হামলা করবে, আমাদেরকে মিথ্যা মামলা ঢুকে দিবে। এখন শুধু যে চাঁদাবাজি তা না, তারা অলরেডি মামলা বাণিজ্য শুরু করছে। বিভিন্ন রকম অসহায় যারা আছেন এখানে ব্যবসায়ী, তাদেরকে আওয়ামী লীগ বানাচ্ছে, কাউকে যুবলীগ বানাচ্ছে, বিভিন্ন লীগ বানাইয়া এদেরকে মামলার একটা লিস্ট আনিয়ে দেখায়, এই যে দেখ তোর নামে লিস্ট হয়েছে, লিস্টে থেকে নাম কাটা 1 লাখ টাকা দে, এরকম করে এরাই অপকর্মগুলো চালাই যাচ্ছে। আপনাদের মাধ্যমে আমি প্রশাসন এবং এই দেশের বর্তমান যারা পরিচালনা করছেন তাদেরকে বলবো, আপনারা অন্তত পল্টন জাতীয় মসজিদ সারা বাংলাদেশের বাইতুল মোকাররম এদিকে আপনারা একটু খেয়াল করেন। আশা করি এই এলাকাটাকে পবিত্র করা প্রয়োজন। বাইতুল মোকাররম পবিত্র এলাকা অপবিত্র হয়ে আছে চাঁদাবাজদের জন্য। আমি অলরেডি 4-5টা চাঁদাবাজি বন্ধ করেছি এবং সিনিয়র নেতাদেরকে জানাইছি, আর 2-1 জনকে বহিষ্কারও করেছে এর আগে। কিন্তু বহিষ্কারের পরে 1 মাস 7 দিনের জন্য বিএনপি বহিষ্কার করে, বিএনপির বহিষ্কার 1 মাসের জন্য, 7 দিনের জন্য আবার ছাড়ে দিলাম। এখানকার যারা ব্যবসায়ী যারা একটু আগেও চাঁদা দিল, তারাও এখন বলতে ক্যামেরার সামনে বলতে ভয় পাচ্ছে। আমি আপনাকে কি বললাম, কারণ হয়েছে কি প্রত্যেকটা লোকের বাড়ির অ্যাড্রেস আছে, বাসার অ্যাড্রেস আছে। এরা রাত্রে যখন বন্ধ করবে আপনারা থাকবেন না, আমরা থাকবো না, ওদের সন্ত্রাসী বাহিনী আইসা তাদেরকে হুমকি ধমকি দিয়ে মারধরও করে, এরকম রেকর্ডও আমাদের কাছে আসছে। কথা বলছি ভাই ভাই এই চাপো কান্দো गाड़ी से